আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ক্লাসে। আমরা শিখতেছিলাম মাইক্রোফিন 360। সেদিন দেখিয়েছি ইন্টারফেস সমূহ। আজকে আমরা বলছিলাম আজকে আমাদের বিষয় হলো সমিতি ভর্তি করা, এই সমিতি এন্ট্রি করা। ঠিক আছে? তাহলে আমরা সমিতি এন্ট্রি করার জন্য মূলত মূল কাজ, যেমন আমরা সদস্য যেহেতু ভর্তি করব, সদস্য ভর্তি করার আগে আমাদের সমিতি গঠন করতে হবে। কারণ সমিতি যদি গঠন না করি তাহলে আমরা সদস্য ভর্তি করে রাখবো কোথায়, তাই না? একটা মাছ মারতে গেলে মাছ মেরে সেই মাছ মারা রাখার তো পাত্র লাগবে, তাই না? যেটাকে আমরা খালই বলি বাংলা, খাস বাংলা ভাষায়। তো আমাদের সদস্য ভর্তি করতে করতে যাচ্ছি আমরা সফটওয়্যারে, তাহলে আমাদের সদস্যটা ভর্তি করব কোথায়? আমাদের একটা সদস্যকে রাখার জায়গা লাগবে না? তার জন্য আমাদের কি করতে হবে? সমিতি ওপেন করতে হবে। সমিতি ওপেন করতে আমাদের কি কি করতে হয়? যাই হোক, আমরা প্রথমে কি করব? সমিতি ওপেন করার জন্য আমাদের লাগবে কি? প্রথমত লাগবে হলো যে আমরা সমিতি কোন জায়গাতে, কোন গ্রামে বসাবো। তার জন্য আমাদেরকে প্রথমত গ্রাম, ইউনিয়ন এগুলো এন্ট্রি দিতে হবে। মাইক্রোফিন 360-তে অলরেডি বিভাগ, ডিস্ট্রিক্ট এবং আপনাকে বিভাগ, ডিস্ট্রিক্ট এবং থানা, এই কয়েকটা জিনিস অলরেডি এন্ট্রি করা আছে। কিন্তু আপনার ইউনিয়ন এবং গ্রাম এগুলো আপনাকে এন্ট্রি করে নিতে হবে। তার জন্য আমরা সর্বপ্রথম যদি যাই তাহলে কনফিগ থেকে, যদি আমরা অ্যাড্রেস যেহেতু কনফিগার করব, তাহলে আমরা সর্বপ্রথম কি করব? অ্যাড্রেস কনফিগারেশনে গেলাম। খেয়াল করেন, অ্যাড্রেস কোথায় থেকে গেলাম? মেনু বার থেকে। আবার দেখেন, মেনু বার থেকে গেলাম কোথায়? মেনু বার থেকে কনফিগ। কনফিগ এমআইএস পাঠে কিন্তু, হ্যাঁ খেয়াল করেন, এমআইএস এ আছে কিন্তু। আপনি যখন এমআইএস থাকবেন এমআইএস লেখা থাকবে, এআইএস এ গেলে এআইএস লেখা থাকবে। হ্যাঁ, এমআইএস এ আমরা গেলাম কোথায়? তারপর অ্যাড্রেস। অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা যেহেতু ডিভিশনে যাই, ডিভিশন অলরেডি দেওয়া আছে, এটা ডাটাসফট থেকে দেওয়া। আবার যদি আমি ডিস্ট্রিক্টে যাই, ডিস্ট্রিক্টও এখানে ডাটাসফট থেকে দেওয়া আছে। আবার যদি থানাতে যাই, থানাও এখান থেকে ডাটাসফট থেকে এন্ট্রি দেওয়া আছে। এখন আমরা কিছু ইউনিয়নও পাবো, যেহেতু এটা আমাদের চলমান একটা সফটওয়্যার, সুতরাং আমরা পাচ্ছি। কিন্তু অনেক জায়গায় পাবেন না, ঠিক আছে? ওটা আপনাকে নতুন করে এন্ট্রি দিতে হবে। এটা যেহেতু আমরা অলরেডি কাজ করছি, যার কারণে আমাদের রয়ে গেছে। তো আমরা ইউনিয়নটাকে এন্ট্রি দিতে হলে জাস্ট অ্যাডে ক্লিক করব। আমি কিন্তু আগেই বলছি যে এই যে প্লাস চিহ্নের মতো এই অ্যাড অনেক জায়গায় পাবো, এবং এই পেন্সিলের মতো এডিট এখানে অনেক জায়গায় পাবো, এবং এই বাস্কেটের মতো ডিলেট এটাও অনেক জায়গায় পাবো। এটাতে আমার প্রচুর কাজ আছে, ঠিক আছে? তাহলে আমরা অ্যাড বাটন ক্লিক করব। অ্যাড বাটন ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা কি করব? ওই ইউনিয়নের নামটা দিব। ইউনিয়নের নাম সে ধরে নেন আমার বাসা হলো বিলচলন, আমি যদি এখন বিলচলন লিখি, হ্যাঁ, আপনাদের যে ইউনিয়ন সেই ইউনিয়ন লিখলেন, এটা রাজশাহীর অন্তর্গত। তারপরে পাবনার অন্তর্গত, পাবনা, ঠিক আছে? চাপ দিলে আসবে পাবনা। তারপর থানা আমাদের চাটমোহর, আমি দিলাম। এখন যদি আমি সেভ দিই, বিলচলন, খেয়াল করেন, সেভ দিলে এখানে কি সেভ হয়েছে? আসলেই সেভ মনে হয় নাই, ঠিক আছে? কারণ আমার এই ইউজার থেকে সেভ হবে না। আচ্ছা, তারপরে আমরা একটু চেক করে দেখি, ঠিক আছে? চেক করে দেখি যে হয়েছে কিনা। অলরেডি বিল চলন আমাদের এন্ট্রি আছে, ঠিক আছে? এই দেখেন, খেয়াল করেন, বিল চলন এন্ট্রি আছে, ঠিক আছে? চাটমোহর পৌরসভা সবকিছু আমাদের এন্ট্রি দেওয়া আছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তা আমরা আর নতুন করে এন্ট্রি দেবো না। যদি আপনার এন্ট্রি দেওয়া থাকে ইউনিয়ন, তাহলে তার আপনাকে এন্ট্রি দেওয়া লাগতেছে না, তাই না? যদি নতুন কোনো ইউনিয়ন হয় তাহলে এভাবে এন্ট্রি দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা ইউনিয়ন এন্ট্রি দেওয়া শেষ। তারপরে কি করব? আমাদের যেতে হবে হলো গ্রাম। আমরা গ্রাম এন্ট্রি দিব, ঠিক আছে? ইউনিয়নের পরে গ্রামে গেলাম। গ্রামে এন্ট্রি দিতে যাই আমরা জাস্ট এখান থেকে অ্যাড বাটন ক্লিক করবো। খেয়াল করেন, আমরা বারবারই বলতেছি অ্যাড কিন্তু অনেক লাগবে। অ্যাডে গেলাম, ক্লিক করলাম। এখানে কোন গ্রাম? গ্রামের নাম আমার বাড়ি কুমারগাড়া, আমি ধরলাম যে কুমারগাড়া। আমার রাজশাহী দিলাম, হ্যাঁ, রাজশাহী দিলাম। তারপর ডিস্ট্রিক্ট দিলাম পাবনা। তারপরে এখানে থানা দিলাম চাটমোহর। ইউনিয়ন দিলাম হলো বিলচলন। দেখেন, আমি যদি সাবমিট দেই সেভ নিতে পারে, ঠিক আছে? কিন্তু সেভ নিবে না, কারণ কি? আমার অলরেডি আছে কুমারগাড়া দেওয়া। দেখবেন, দেখাই, যদি না থাকতো তাহলে নিত, ঠিক আছে? যেহেতু আমার আছে দেওয়া, যার কারণে আমি দিচ্ছি না, মানে আমার নিচ্ছে না, ঠিক আছে? বিলচলন, এই কুমারগাড়া আমি দেখাই, এই যে কুমারগাড়া, দেখছেন? যার কারণে নিচ্ছে না। যাই হোক, এইভাবে এন্ট্রি দিতে হয়। কিভাবে বললাম? অ্যাড বাটনে ক্লিক করবেন, এখান থেকে নাম দিবেন, ডিভিশন সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, তারপর ইউনিয়ন সিলেক্ট করে সাবমিট দিবেন। দেখবেন যে আপনার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে হলো ভিলেজ এন্ট্রি। আচ্ছা, গ্রাম এন্ট্রি হয়ে গেল। তারপরে
আমি কি করলাম, একটা সমিতি ওপেন করার জন্য প্রথমে ইউনিয়ন সেট করছি, তারপরে গ্রাম সেট করছি, এখন দিতে হবে ওয়ার্কিং এরিয়া। এখন ওয়ার্কিং এরিয়া বলতে এইটা বুঝেন না যে গুগল ম্যাপে যেরকম এরিয়া থাকে এরিয়া, এই এরিয়া না ভাই, এটাও এক ধরনের এরিয়া। সেটা কি, আমাদের যেহেতু গ্রাম নিয়ে কাজ, গ্রামের সমিতি নিয়ে কাজ, তা আমরা সমিতি ওপেন করতে গেলে কি করি, সমিতি ওপেন করতে গিয়ে বিভিন্ন গ্রামে জরিপ করি। ওই গ্রামে ওই সমিতিটা একটা নির্দিষ্ট বারে কোনো না কোনো বাড়িতে তো বসবে, তাই না? হতে পারে সেটা রহিমের বাড়ি, করিমের বাড়ি, অথবা রহিমার বাড়ি, করিমার বাড়ি, হতে পারে না? এই ওয়ার্কিং এরিয়া বলতে বোঝাচ্ছে যে কার বাড়িতে সমিতিটা বসবে, তার নাম। অমুকের বাড়ি, কেন্দ্র নং এত, এরকম দেখবেন সাইনবোর্ড আছে। তো এই ওয়ার্কিং এরিয়াটা হলো সেইটা, ঠিক আছে? তাহলে আমরা কনফিগ থেকে কোথায় গেলাম, অ্যাড্রেসে যাব, অ্যাড্রেস থেকে এই যে ওয়ার্কিং এরিয়া, ঠিক আছে? ওয়ার্কিং এরিয়াতে যাওয়ার পরে আমরা জাস্ট একটা ওয়ার্কিং এরিয়া সেট করব। কিভাবে সেট করব, মনে করেন এইখানে আমার বাড়ি, আমার নাম মনসুর, হ্যাঁ, আমি লিখলাম মনসুর, মনসুর, মনসুর হাউস, মানে এস, মনসুর হাউস মানে মনসুরের বাড়ি, হ্যাঁ, এইচ ও ইউএস হাউস, অর্থাৎ সমিতিটা বসবে কোথায় সেটার নামই হলো ওয়ার্কিং এরিয়া। তারপরে আমি দিলাম হলো রাজশাহী, তারপরে দিলাম পাবনা, তারপরে দিলাম আমি চাটমোহর, তারপরে দিলাম ইউনিয়ন বিলচলন, তারপরে ভিলেজ দিলাম আমি হলো কুমারগাড়া, আমার হলো ভিলেজ কুমারগাড়া। তো কোড দেওয়া লাগবে না, জাস্ট আমি মনসুর হাউস দিয়ে সাবমিট দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ওয়ার্কিং এরিয়া হয়ে গেছে। কিভাবে পাবো আমরা, এইবার যাব কোথায়, আমরা কিন্তু শিখতেছি কি, আমরা শিখতেছি কি, আমরা শিখতেছি হলো সমিতি কিভাবে ওপেন করবো। তাই সমিতি ওপেন করার আগে এই ধাপগুলো পার হতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইউনিয়ন বিল চলন, আমরা গ্রাম দিয়েছিলাম হলো কুমারগাড়া, তাই না? কুমারগাড়া, দেখেন এই যে মনসুর হাউস আসছে, আসছে, তাই না? আচ্ছা, এখন চলেন খেয়াল করি, তারপরে আমরা যাব কোথায়, এইবার আমাদের ওয়ার্কিং এরিয়া শেষ, এখন আমরা সমিতি ওপেন করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা সমিতি থেকে কোথায় যাব, দেখেন মেনু সার্চে যায়, আমরা যদি জাস্ট এস এ এম, সরি এম, দেখেন সমিতি এস এম লিখে আসছে, এই যে সমিতি আসছে, আমরা জাস্ট সমিতিতে ক্লিক করে দিব, ঠিক আছে? দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলাম। খেয়াল করেন এখানে গুগল ম্যাপে একটা দিস পেজ ক্যান নট বি লোড গুগল ম্যাপস কারেক্টলি, এটা আসবে। এটা কোনো ব্যাপার না, এটা চিন্তাই করবেন না, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমি একটা সমিতির নাম দেবো। এখন সমিতির নাম দেখেন এক এক প্রতিষ্ঠানে এক এক রকম দেয়। সেটা হলো কেউ লেখে যে আমার বাড়ি কুমারগাড়া, যেমন হ্যাঁ আমি কুমারগাড়া লিখবো, কুমারগাড়া সমিতি, আমি আমাদের প্রতিষ্ঠানে এইভাবে লেখে। এখন যদি এই কুমারগাড়ায় 3টা সমিতি থাকে, এইটা যদি 3 নম্বর সমিতি হয়, তাহলে আমি ড্যাশ দিয়ে 3 দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ কুমারগাড়া সমিতি 3 নম্বর সমিতি। আর কেউ কেউ লেখে কুমারগাড়া মহিলা সমিতি, মহিলা সমিতি, আবার কেউ লেখে হলো পুরুষ সমিতি, ঠিক আছে? তাই এক এক প্রতিষ্ঠানে এক এক রকম। তা আমাদের প্রতিষ্ঠান যেহেতু এরকম, আমি ধরে নিলাম কুমারগাড়া মহিলা সমিতি দিলাম, ঠিক আছে? আচ্ছা, যদি এটা 2 নম্বর সমিতি হতো তাহলে আমি কি করতাম, ড্যাশ দিয়ে 2 দিতাম, ঠিক আছে? আমি 2 নাম্বারই খুললাম, সমস্যা নাই। আচ্ছা, ওয়ার্কিং এরিয়া আমরা কি লিখছিলাম, খেয়াল আছে সবার, তাই না? আমরা লিখছিলাম মনসুর, মনসুর হাউস, খেয়াল করেন মনসুর হাউসে গেলাম, হ্যাঁ, মনসুর হাউসে যায় এটা দিলাম ওয়ার্কিং এরিয়া। এই মনসুর হাউস কিন্তু 2-3টাও থাকতে পারে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে আমি কোন এরিয়ায় মনসুর হাউস নিলাম, কোন এরিয়া। নিচে দেখেন লেখা আছে ডিস্ট্রিক্ট, তারপরে হাউস, মনসুর হাউস চাটমোহর কুমারগাড়া, এইটাই, হ্যাঁ, আমি এইটাই কিনা এটা শিওর হয়ে নিলাম। তারপরে যে কোনো একটা এমপ্লয়িকে আমি, হাসান তারেককে আমি অ্যাসাইন করবো, হ্যাঁ। এমপ্লয়ির সেকশন অনেক পরে আমরা দেখাবো, সমস্যা নাই, এটা যদিও আপনাদের কাজ না, কিছু কাজ আপনাদের আছে, ওটা আমরা দেখাবো। দেখেন এই সমিতিটা আমাদের কি বারে, এইখানে অ্যাকর্ডিং টু সমিতি ডেট, এটা ফিক্সড সমিতি ডেই থাকবে, হ্যাঁ। আর এই সমিতিটা আমাদের কি বারে সেই বারটা দিতে হবে। অনেকেরই শনিবারে বন্ধ, আমাদের শনিবারে এমনিতে অফিস খোলা, কিন্তু আমাদের কার্যক্রম নয়, মানে কালেকশন হয় না। আমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আমি ধরে নিলাম বৃহস্পতিবার সমিতি, হ্যাঁ। সমিতি যদি এখানে টাইমটা গুরুত্বপূর্ণ, এখন আমার এটা সমিতিটা দিছি কত, 2 নম্বর সমিতি, তো প্রথম সমিতি যদি 8:30টায় হয়, তাহলে 2 নম্বর সমিতি আমার কয়টায় হবে, তার একটা টাইম আছে। আমি ধরলাম 8:30 থেকে 9:30, তাহলে আমি 9:30 পরে, তাহলে 9:45 বা আর একটা কেন্দ্রে যাইতে তো সময় লাগবে, তাই না? তাহলে আমি 10টায় দিলাম, তাহলে 10টায় হলো আমার 10টা AM, 10টা AM এ আমার 2য় নম্বর সমিতি, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনার সমিতি টাইমটা কত? আচ্ছা, এইখানে আমরা সমিতি টাইপ মেল ফিমেল বোধ দিতে পারবো।
আমরা যেহেতু এখানে কি দিচ্ছি কুমারগাঁও মহিলা সমিতি, তাহলে আমরা এখানে ফিমেল দিব। এখন আমি যদি শুধু কুমারগাঁও সমিতি দিতাম, মহিলা বা পুরুষ না লিখতাম, তাহলে আমরা এখানে দিতাম কি বোধ, তাহলে কি হতো একই সমিতিতে পুরুষও ভর্তি করা যেত, মহিলাও ভর্তি করা যেত। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে একটা অপশন যান, এটা ইস ট্রান্সফার, তাই না? ইস ট্রান্সফারের অপশনটা হলো আমরা এই ব্রাঞ্চটা এপ্রিল থেকে শুরু করছি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের এটা লাস্ট ব্রাঞ্চ, 48 নম্বর ব্রাঞ্চ। এখন এই প্রতিষ্ঠানে তো 1 থেকে 47 নম্বর ব্রাঞ্চ আছে, প্রথম ব্রাঞ্চ তো অনেক আগে খোলা। ওই ব্রাঞ্চের কোনো সদস্য যদি এখানে ট্রান্সফার করে দিতে চাই, নতুন করে ভর্তি দেবো না, ওই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে ট্রান্সফার দেবো, তাহলে আমি যদি নো দেই তাহলে এই ব্রাঞ্চে ট্রান্সফার করা যাবে না। আর আমি যদি ইয়েস দেই তাহলে যে সময়ই আমি সদস্য অন্য শাখায় ভর্তি করি না কেন, আমার সে সদস্য ট্রান্সফার করে যে কোনো ব্রাঞ্চে নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সবসময় ইয়েস দিব, ইয়েস দিলে ফ্যাসিলিটি আছে, নো দিলে কোনো ফ্যাসিলিটি নেই। আচ্ছা, ওপেনিং ডেট আমরা সমিতি ওপেনিং ডেট দিলাম, এটা তাই। আর এখানে ম্যাক্সিমাম নাম্বার। আপনার আর একটা কথা বলি, এই যেহেতু একটা ফর্ম, হ্যাঁ, ফর্মে এই যে তারকা চিহ্ন দেখতেছেন, এই যে খেয়াল করেন, এই যে এই তারকা চিহ্ন যেখানে অবশ্যই কাজ করতে হবে, আপনারা ইগনোর করতে পারবেন না। ঠিক আছে, এই তারকা চিহ্ন অর্থাৎ লাল স্টার চিহ্ন যেখানে আছে সেখানে অবশ্যই কাজ করতে হবে। আর ম্যাক্সিমাম নাম্বার, এখানে মেম্বার কতজন ভর্তি করা যাবে এই সমিতিতে, এখানে বাই ডিফল্ট 65 থাকে। আমরা চাইলেও এটা বাড়াইতে পারবো না, এটা আগে বাড়ানো কমানো যেত, এখন আর কমানো যায় না, বাড়ানো যায় না। আপনি যদি 100 দেন তাও 65-র উপরে আর ভর্তি হবে না। আচ্ছা, তারপরে যা আছে তাই, আমরা জাস্ট সমিতি একটা ওপেন করলাম। এখন দেখেন আমরা আরেকবার সমিতিটা দেখব। কুমারগাঁও মহিলা সমিতি 2, সমিতি মনসুর হাউসে, তারপরে একটা কার নামে দিচ্ছি, কি বারে সমিতি, কয়টায়, ঠিক আছে। আর এখানে ইস ট্রান্সফার ইয়েস আছে কিনা এটা দিয়ে জাস্ট আমি সব দেখলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, সমিতি দেখেন আমরা কিন্তু একটা খুলে ফেললাম। আমরা এখন যদি সমিতি খুঁজি তাহলে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, হাসান তারেকের নামে আমরা খুলছি, আমরা বৃহস্পতিবারে সমিতি খুলছি, তাই না? এই যান এখানে আমরা দেই, দেখেন এই যে কুমারগাঁও মহিলা সমিতি খুলছি না, পাওয়া গেছে। আচ্ছা, খেয়াল করেন এই সমিতি, এই যে হরিবাড়িয়া দক্ষিণ, এখানে কি আছে, হরিবাড়িয়া এখানে 29 জন সদস্য আছে। এই সমিতি কোথায়, গজমতি, এই সমিতিতে আছে 42 জন। আর কে মাত্রই যেটা খুললাম, এটা কি কোনো সদস্য আছে? নাই। ঠিক আছে, 0 দেখছেন। আর এখানে হলো টোটাল মেম্বার দেখায়। আচ্ছা, এখানে আমরা যদি এক নজরে দেখি, হলো সমিতি নেম, সমিতি কোড, তারপরে কে সমিতিটা পাইলো, কিবারের সমিতি, আর সমিতি মানে পুরুষ মহিলা উভয়ই ভর্তি করা যাবে, আর ওপেনিং ডেট। এই তো। এখন আপনি যদি এটা ভুল হয় তাহলে কি করবেন, ভুল হয়েছে মনে করেন, তাহলে আপনার জাস্ট এই যে কলমের মতো দেখাইছিলাম না, পেন্সিলের মতো, এটা দিয়ে এডিট করবেন। এডিট করে এখানে এই যে ম্যাপের জায়গায় ওকে দিবেন, দিয়ে এখানে যদি আমি মহিলা সমিতি দিছি, ভুল করছি, আমি এখানে সমিতি দেবো, কুমারগাঁও সমিতি। ঠিক আছে, দিলাম কুমারগাঁও সমিতি দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, দেখেন সেভ হয়ে গেল। তার মানে কি আমার সংশোধন করা যাচ্ছে। হ্যাঁ, আবার চাইলে আমি ডিলিটও করতে পারি। আমরা ডিলিট করব না, আমরা নেক্সট ক্লাসে শিখবো হলো সদস্য ভর্তি। এখন আজকে দেখেন শুরু থেকে আমরা প্রথম দিন শিখাইছিলাম কি মেনু পরিচিতি এবং পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করা যায়। দ্বিতীয় দিনে আমরা শিখলাম কি কিভাবে একটা সমিতি ওপেন করা যায়। তার জন্য সমিতি ওপেন করতে প্রথমে ইউনিয়ন সেট করতে হবে, তারপরে গ্রাম সেট করতে হবে, তারপরে ওয়ার্কিং এরিয়া সেট করতে হবে, তারপরে এসে সমিতি সেট দিতে হবে। ঠিক আছে, সমিতির ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ, অবশ্যই ডেটা কোন তারিখে সমিতি, কি বারে সমিতি হয় সেটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ হলো কয়টার সময়। ঠিক আছে, সমিতিটা কয়টার সময়, এই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর সমিতি অবশ্যই ইস ট্রান্সফার দিয়ে দিবেন, তাহলে এটা ফ্যাসিলিটি আছে। ইস ট্রান্সফার না দিলে কিন্তু অন্য সমিতি, মনে করেন অন্য একটা সমিতিতে অনেক আগে অন্য একটা ব্রাঞ্চে সদস্য ভর্তি আছে, ও ট্রান্সফার হবে, ওই ট্রান্সফার কিন্তু করতে পারবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।